আপা কি করতে গিয়ে কি হয়ে গেল? সব হয়েছে ওই রহিমের জন্য। হুজুরে ফাঁসাইতে গিয়া এখন আমরা নিজেরাই ফাঁসা গেলাম। এলাকার মানুষজন হলে তো সিসি করবো। এখন এসব চিন্তা করলে হইব না। ওই হুজুরের বাড়ি থেকে তাড়ানোর আগ পর্যন্ত যা যা করতে হয় তাই করতে হইব। তুই আমার সন্তান, ভাবতেও আমার লজ্জা লাগতেছে। তোগো জন্য এই বাড়িতে একদিনের বেশি একটা মাস্টারও থাকে না। আপনার কারণে হুজুরের এত কষ্ট দিতে বাধ্য হয়েছি। আপনারা কেমন মানুষ? এখনই যা হুজুরের কাছে মাপ চাবি। আমি ওই স্যারের কাছে মাপ চাইতে পারবো না। আমিও মাপ চাইতে পারব না। তাইলে তোকে এই বাড়িতে কোনো জায়গা নেই। বাবা ওমরের কাছে তোরা মাপ চাবি না লাঠি নিমো? হুজুর সরি। আমিও সরি। কিসের সরি? ভালো করে মাপ চা। আমারও মাফ করে দেন। বাবা ওমর, মা হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি যাও না। আব্বা রহিম রে নিয়ে আইছি, ওরে কি করবো কও? চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করে দেন। তোর কোনো মাপ নাই, বল ওরে কি শাস্তি দিম? আরে হাত পা বাইন্দা আমার মায়েরা ফলান, তাও আমি এই ভালো মানুষটারে কিছু করতে দিব না। দুধ কলা দিয়ে আমি কাল শাক করছি। ওর কারণে আমাকে বাড়ির দুর্নাম হয়েছে। ওর গায়ে যদি একটা কেউ হাত দেয়, এই জায়গায় আমি কেমন করে ফেলাবো? কি করবি তুই? কি কর্ম কল্পনা করতে পারতেছস না। এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমার পোলারে মারবি? এগুলো তো তোর পোলা না, এক একটা জানোয়ার পয়দা দিছে। মাস্টার তোর আজকে মাইরেই ফেলামু। শিক্ষকের সম্মান দিতে শিখ, নাইলে কিন্তু এই নালে কি মারমু এক একদিন, মনে রাখবি 365 দিন। আব্বা আমি তো সহ্য করতে পারতেছি না। থাম, সামনে নির্বাচন, এবার এমন কাম করুম সাপ মরবো কিন্তু লাঠি ভাঙবো না।